রথযাত্রা সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন উৎসব। বর্তমানে এই উৎসব এতটাই জনপ্রিয় হয়েছে যে উড়িষ্যার পুরী, পশ্চিমবঙ্গের মাহেশ, শান্তিপুর, মহিষাদলের পাশাপাশি বাংলাদেশের সাভারে ধামরাইলের রথ ছাড়াও ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বহু উন্নত দেশের অনেক শহরেও এই রথযাত্রা তুমুল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, রথযাত্রা রথযাত্রা মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। কবিগুরু বর্ণিত এই রথযাত্রাকে জড়িয়ে রয়েছে নানা ধরনের মনোমুগ্ধকর ইতিহাস। তাতে যেমন আছে নানা অলৌকিক লোককথা, তেমনই রয়েছে অনেক কিংবদন্তিমূলক কল্পকাহিনী। আবার তাতে যেমন রয়েছে পৌরাণিক ও ধর্মীয় ভাব গাম্ভীর্য, তেমনই রয়েছে নানা আচার প্রথার বর্ণনা। তবে আজ আমি সেসব আচার বা প্রথা সিদ্ধ ঘটনা বা দীর্ঘ ইতিহাসের মধ্যে ঢুকব না। রথযাত্রার সেই সব রোমাঞ্চকর ইতিহাস ও কাহিনী সম্পর্কে আমি আগের ভিডিওগুলিতেই আলোচনা করেছি। আপনারা যারা পুরীর এবং মাহেশের রথযাত্রার ইতিহাস ও নানা অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে চান, তারা আমার সেই সব ভিডিওগুলি দেখে নিতে পারেন। আজ শুধু আলোচনা করব পুরীর রথযাত্রার সাথে মানুষের বাস্তব জীবনের কত গভীর সম্পর্ক সেই বিষয়টি। আলোচনা করব কিভাবে দেখানো হয়েছে এই রথযাত্রার মধ্য দিয়ে দেহতত্ত্ব বা আত্মজ্ঞান লাভের দিশা। তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে জগন্নাথের এই রথযাত্রা কেবল ধর্মীয় ভাব গাম্ভীর্য বা একটি উৎসব নয়, এর ছত্রে ছত্রে রয়েছে দেহতত্ত্ব বা আত্মজ্ঞান লাভের পথ সন্ধান। পৌরাণিক যুগে রথ বলতে বোঝানো হতো এক প্রকার যুদ্ধযান, যাতে চড়ে সাধারণত যুদ্ধ করতে হতো। রামায়ণ, মহাভারতে এর উদাহরণ আমরা সচরাচর দেখতে পাই। আর এখানে প্রভু জগন্নাথ রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান, অর্থাৎ এক্ষেত্রে প্রভু রথকে যুদ্ধযানের পরিবর্তে ভ্রমণযান হিসাবে ব্যবহার করেছেন। আসলে এর মধ্য দিয়ে মহাজনেরা মিল খুঁজে পেয়েছেন মানুষের দেহরথের সঙ্গে, অর্থাৎ মানব দেহই হলো রথ, আত্মাই হলো সে রথের রথী, আর মন হলো সে রথের লাগাম বা রশি। আত্মারূপী ঈশ্বর মানুষের অন্তরের মধ্যেই রথী হয়ে বসে থাকেন। সেই অর্থে রথযাত্রা হলো মানব জীবনেরই আসা যাওয়া। দ্বিতীয়ত, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে পুরীর জগন্নাথ দেবের রথ প্রতি বছর ভাঙা হয় এবং প্রতি বছর নতুন করে গড়া হয়। অর্থাৎ জগন্নাথ দেব প্রতি বছর নতুন রথে ওঠেন। উল্টো রথের পর প্রভু একবার রথ থেকে নেমে গেলে আর সেই রথে ওঠেন না। সেই রথ তখন ভেঙে ফেলা হয়, পরের বছর পুনরায় নতুন রথ তৈরি হয়। সেই নতুন বা নবরথেই প্রভু পরের বছর রথযাত্রা করে থাকেন। আসলে এর মাধ্যমেও মানব জীবনের এক কঠিন সত্যকেই তুলে ধরা হয়েছে। কারণ দেহরূপ রথের আত্মারূপ রথী একবার সেই দেহ থেকে নেমে গেলে সে ওই রথে আর ওঠে না। সে তখন নতুন রথে চড়ে বা নতুন দেহ ধারণ করে, আর সেই পুরনো দেহ তখন জল, মাটি, আগুনে মিশিয়ে দেওয়া হয়, ধ্বংস করা হয়। তাছাড়া নবশব্দের আরেকটি অর্থ হলো ভক্তি। এই মানব দেহ ভক্তি দিয়ে গড়া, সেদিক থেকে এই ভক্তি রথেও ঈশ্বর বিরাজ করেন। তৃতীয়ত, পুরীর জগন্নাথ দেবের যে মূল রথ, যার নাম নন্দীঘোষ, তা প্রধানত 206টি কাঠের টুকরো দিয়ে তৈরি। সৃষ্টিকর্তা ঈশ্বর এই দেহরথের জন্য তো 206টি খণ্ডই ধার্য করে দিয়েছেন, অর্থাৎ মানুষের এই দেহরথও 206টি অস্থি দিয়ে গড়া। তাই রথ ও দেহ যেন অভিন্ন সত্তা। চতুর্থত, প্রভু জগন্নাথের রথ টানে ঘোড়ায়। মানব দেহের এই দেহ রথটিও টানে ঘোড়া স্বরূপ 6টি ইন্দ্রিয়, অর্থাৎ এই 6টি ইন্দ্রিয়ই দেহরথের চালিকা শক্তি। এই ইন্দ্রিয়গুলি যেদিকে যায় দেহরথও সেদিকেই চালিত হয়।
পঞ্চমত, প্রভু জগন্নাথের রথের ঘোড়াগুলি যেমন দড়ি দিয়ে বাঁধা থাকে, তেমনি দেহরথের ঘোড়া স্বরূপ ইন্দ্রিয়গুলিও মনোদড়ি দিয়ে বাঁধা থাকে। এই দড়ি যার ছিঁড়ে যায়, তার ঘোড়াগুলিও এলোমেলো হয়ে চলে যায়। তখন তার দেহরথ অচল, অথর্ব, অসার হয়ে পড়ে। ষষ্ঠত, প্রভুর রথের সারথীর নাম দারুক এবং রশির নাম বাসুকীনাগ। তাই প্রচলিত বিশ্বাস, এই রশি স্পর্শ করলে বাসুকীর কৃপা পাওয়া যায়। তদ্রূপ দেহরথের সারথি হল বুদ্ধি এবং রশি তো আমি আগেই বলেছি মন। তাই কোনো ক্রমে এই বুদ্ধির সাহায্যে কেউ যদি মনের প্রকৃত হদিশ পায়, তবে সে অপার শান্তি লাভ করতে পারে। সপ্তমত, আপনারা শুনেছেন যে পুরীর রথে মোট 42টি চাকা, যার মধ্যে সুভদ্রার রথে 12টি চাকা, বলদেবের রথে 14টি এবং প্রভু জগন্নাথের রথে 16টি চাকা। দেহরথ এগিয়ে চলে এই 16টি চাকা স্বরূপ 10 ইন্দ্রিয় ও ষড়রিপুর উপর ভর করে। এই 10 ইন্দ্রিয় ও ষড়রিপু কিন্তু থাকে ভগবানের ঠিক নিচে। অষ্টমত, জগন্নাথের রথ চলার সময় রাস্তায় যে 3টি দাগ পড়ে, যাকে বলা হয় গঙ্গা, যমুনা, সরস্বতী। বয়সজনিত বা অন্য কোনো শারীরিক দুর্বলতার কারণে যারা রথের দড়ি স্পর্শ করতে পারেন না, তারা যদি এই দাগে গড়াগড়ি খান, তবে গঙ্গা স্নানের সমতুল্য পুণ্য অর্জিত হয় বা পূর্ণ জন্মের বন্ধন থেকে মুক্তি হতে পারে বলেই মানুষের বিশ্বাস। অন্যদিকে মহাজনেরা বলেন যে দেহরথের মধ্যেই গঙ্গা, যমুনা, সরস্বতী বিরাজমান। আত্মমন্থনের মাধ্যমে এই নদীত্রয় অবগাহন করতে পারলেই মোক্ষ সম্ভব। নবমত, পুরীতে যে 3টি রথ টানা হয়, তার প্রথমে থাকে বলদেবের 14 চাকার রথ। বলরাম হল গুরুতত্ত্বের প্রতিভু। তার 14 চাকার রথ হল গুরুতত্ত্বের 14 ভুবন, যা মানব দেহেই বিদ্যমান। অর্থাৎ আত্মজ্ঞানের জন্য প্রথমে প্রয়োজন গুরু কৃপা। বলদেবের রথের পিছনে চলে সুভদ্রার 12 চাকার রথ। সুভদ্রা হলেন দ্বাদশ ভক্তি রসের রানী। গুরু কৃপা হলে তার মধ্যে জাগ্রত হয় ভক্তি এবং সবার পিছনে চলে ভগবান জগন্নাথের রথ। অর্থাৎ প্রথমে গুরু কৃপা, তার ফলে ভক্তি রসের উন্মেষ এবং এই ভক্তি দ্বারাই ঈশ্বর প্রাপ্তি। বলা বাহুল্য, এই 3টি ক্রিয়াই দেহরথের মধ্যেই সংগঠিত হয়। দশমত, প্রভু জগন্নাথের রথ চলতে চলতে শেষ পর্যন্ত গুন্ডিচায় গিয়ে থেমে যায়। তারপর 7 দিন সেখানে অবস্থানের পর আবার নিজের আপন ঘরের উদ্দেশ্যে প্রত্যাবর্তন করে। আবার এই রথ চলার সময় সর্বদা একভাবে চলেও না, মাঝে মাঝে থামার নিয়ম রয়েছে। মানুষের দেহ রথেরও পৃথিবীতে আসার পর মধ্য বয়সে তার গুন্ডিচায় গিয়ে চলা যেন শেষ হয়। অর্থাৎ মানব দেহের গুন্ডিচা হলো তার মধ্য বয়স, সেই সময়ই হলো তার গুন্ডিচা মন্দির। তারপর তার ফেরার পালা শুরু। রথ চলতে চলতে যেভাবে থেমে যায়, তেমনি মানব জীবনেও আসে অসংখ্য বাধা, যা তার চলার পথ আটকে দেয়। উল্টো রথের শেষে যেভাবে প্রভুর রথ এক সময় থেমে যায়, তখন সেখানেই রথযাত্রা সমাপ্ত হয় এবং পুরনো সেই রথটি সেখানেই ধ্বংস করা হয়। দেহরথ তদ্রূপ জীবনের ফেরার পথে এক সময় তার গন্তব্য শেষ হয়ে যায়, সেখানেই সে একেবারে থেমে যায়। তখন সেই দেহরথকেও সেখানেই জল, মাটি বা আগুনে ধ্বংস করা হয়। পঞ্চভূতের দেহ সেই পঞ্চভূতেই লীন হয়ে যায়। তাই রথযাত্রার এই ঘটনাগুলি মানুষের আত্মজ্ঞান লাভের সন্ধান দেয়। অর্থাৎ দেহের মধ্যেই আছেন জগন্নাথ, আছেন আত্মারূপী ঈশ্বর হয়ে। তাই দেহরথে বসে থাকা আত্মাকে জানলেই মোক্ষ লাভ করা সম্ভব। তিনি আছেন আমাদের দেহের ভিতরেই আত্মারূপী আত্মারাম হয়ে। তাই আমাদের আত্মজ্ঞান লাভের জন্য গুরু ভক্তি একান্ত প্রয়োজন। কারণ পৃথিবীর সমস্ত ধর্মই তো আত্মজ্ঞান লাভকেই জীবনের পরম লক্ষ্য বলে স্বীকৃতি দিয়েছে। আমরা যদি বেদ লক্ষ্য করি, তবে দেখতে পাবো সেখানে আছে আত্মনন বৃদ্ধি, অর্থাৎ নিজেকে জানো। আবার খ্রিস্টান মতে বলা হয় নো দ্য সেলফ।
ইসলাম বলেছে মান আরিফু আফসাহু ফাকরা তারা বারাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে। বলা বাহুল্য এই নিজেকে চিনতে পারা বা আত্মজ্ঞানের সন্ধান কি করে পাওয়া যায় তার সন্ধান দিয়েছে এই রথযাত্রা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ।